রোজা আর সিয়াম দুটো জিনিস এক নয়। সিয়াম শব্দের আবিধানিক অর্থ হলো বিরত থাকা, আর শরীয়তের পরিভাষায় ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা, অপছন্দ কথা কর্ম ও স্ত্রী মিলন থেকে বিরত থাকার নাম সিয়াম। সিয়াম মানে বিরত থাকা, আর রোজা মানে উপবাস থাকা। সাথে সাথে রোজা শব্দটা কোরআনেও নেই, হাদিসেও নেই। সিয়াম শব্দটা কোরআনেও আছে, হাদিসেও আছে। নামাজ শব্দটা কোরআনেও নেই, হাদিসেও নেই। সালাত শব্দটা কোরআনেও আছে, হাদিসেও আছে। দোজখ শব্দটা কোরআনেও নেই, হাদিসেও নেই। জাহান্নাম শব্দটা কোরআনেও আছে, হাদিসেও আছে। বেহেশত শব্দটা কোরআনেও নেই, হাদিসেও নেই। জান্নাত শব্দটা কোরআনেও আছে, হাদিসেও আছে। খোদা শব্দটা কোরআনেও নেই, হাদিসেও নেই। আল্লাহ শব্দটা কোরআনেও আছে, হাদিসেও আছে। তো এইগুলো চলছে কিভাবে? এমনিতেই জোর করে চলছে। আলেম ওলামা এ নিয়ে বিবেচনা করে না, বরং খোদা বলা যাবে না বললে আরো খেপে ওঠে। যার কারণে আল্লাহর দেওয়া শব্দটা প্রচলন হয় না, আল্লাহর নবীর দেওয়া শব্দটা প্রচলন হয় না। দোজখ তো কোরআন হাদিসে নেই, জাহান্নাম আছে। বেহেশত তো কোরআন হাদিসে নেই, জান্নাত আছে। তবুও চলছে মানুষের অবুঝের কারণে। তো আমরা অল্প সময়ে আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত রোজা ব্যবহার না করে কি ব্যবহার করব? সিয়াম। আপনাদের জন্য অসুবিধা না হয়, সিয়াম। ইবাদতের জগতে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো সিয়াম। সিয়াম দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায়, আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না। তো এইটা যে ভিন্ন ইবাদত, কারোর সাথে মিল রাখে না, এইটা আগে দেখাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আচ্ছা এসব পশু প্রাণীর মতো লোককে কি আপনারা দায়িত্ব দিয়েছেন? আপনার শরম হয় না? এই চাচা বলে চিৎকার করছেন কিভাবে? আপনার একটু লজ্জাবোধ হয় না যে আমি কথা বলছি? এই ছেলাই, মুখ খুলবে না, তোমাদের দেখাশোনা করা লাগবে না, কাউকে কোনো মানুষকে থামানো লাগবে না, উঠানো লাগবে না, আমি দেখব। যেভাবে আছে থাক। ওখান থেকে আপনি চিৎকার করে কথা বলেন কি করে? অবাক কথা। মুখ খুলবেন না। যে যেখানে আছেন আপনার মুখ খোলার প্রয়োজন নাই। ভালো লাগলে থাকবেন, নইলে আপনি যাবেন। আপনাকে আমি বসতে এখানে বাধ্য করিনি। আপনি এখানে মুখ বন্ধ করে বসে থাকতে বাধ্য। দাঁড়িয়ে থাকলে মুখ বন্ধ করে বসে থাকতে হবে, মুখ খুলতে পাবেন না। মুখ খোলাই নিষেধ। বসে থাকবেন বা দাঁড়িয়ে থাকবেন এমনভাবে পাখি যেন মনে করে আপনি পাথর, এইভাবে এখানে বসে থাকতে হবে। আশেপাশে যারা যেখানে আছেন, মহিলা পুরুষ, কেউ মুখ খুলতে পাবেন না। আমি তাফসির মাহফিল করতে আসিনি। আপনি বাদাম খাবেন আর আমি কথা বলবো, এরকম আমার আচরণ জীবনে ঘটেনি। 32 বছর থেকে কথা বলি, 32 বছর থেকে। 32 বছর থেকে কোনোদিন জাতির সামনে অপ্রয়োজনীয় বাক্য বলিনি। অপ্রয়োজনীয় বাক্য, কিসসা কাহিনী তো বহুদূরের কথা। কিভাবে? কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাত বিআশরি আমসালিহা আলা 700 যে আদম সন্তানের সব আমল 10 থেকে 700 হয়, আরো হয়। কোনো কেউ যদি কোরআন মাজিদ পড়ে তো আল্লাহ ফেরেশতাকে বলেন 10 নেকি লিখে দাও, অক্ষর প্রতি বাড়াও, বাড়তে থাকে 700 আরো। কেউ যদি 10 টাকা দান করে তো আল্লাহ বলেন নেকি লিখে দাও, 10 নেকি লিখো, বাড়াও 700 আরো বাড়াও। কাল আল্লাহ তাআলা বলেন ইল্লা সম, তবে রোজা, সিয়াম, এর কোনো নেকি নাই। এটা কাউকে লিখতে বলেন না। ফাইনাল লি, সিয়াম আমার ব্যাপার, ওয়ানা আজিজি।
আমার ব্যাপার, প্রতিদান আমি দিই। এমন কোনো ইবাদত পৃথিবীতে নেই সিয়াম ছাড়া যার নেকি আল্লাহ নিজে হাতে দেন। হজ যত বড়ই দামি ইবাদত হোক, আল্লাহ নিজে হাতে নেকি দিবেন না, ফেরেশতাকে বলবেন লিখে দাও। দান যত বড়ই শক্তিশালী, পাওয়ারফুল, ক্ষমতাধর ইবাদত হোক না কেন, আল্লাহ নিজে নেকি দিবেন না, নিজে লিখবেন না, ফেরেশতাকে বলবেন দানের নেকি লিখে দাও। পৃথিবীতে একটাই ইবাদত আছে যার নেকি আল্লাহ নিজে হাতে দিবেন, কি দিবেন তার ব্যাপার। সিয়াম পালন করে মানুষ 5, 10, 200, 500 নেকি পায় না। যেমন কেউ যদি জানাজায় উপস্থিত হয় তাহলে 1 কেরাত নেকি। 1 কেরাত কি? 1 উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় কি? 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কত আছে মানুষ জানে না। যদি মাটি দেওয়া পর্যন্ত থাকে তাহলে 2 কেরাত নেকি। তাহলে এর একটা নেকি আছে, তার একটা পরিমাপ আছে। ভালো আচরণের নেকি দাঁড়িপাল্লাই সবচেয়ে ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এর নেকি দাঁড়িপাল্লাই খুব ভারী। তো সিয়ামের নেকি কি? সিয়ামের কোনো নেকি নেই, 5, 10 নেকি নেই। আল্লাহ তাআলা বলছেন সিয়াম আমার ব্যাপার, প্রতিদান আমি দেব। সুবহানাল্লাহ। তাহলে এই সিয়াম কি কোনো ইবাদতের সাথে মিল হলো? কোনো ইবাদতের সাথে তার মিল নাই। একটা হাদিস। 2, উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহর নবীকে বললাম, মুরনি বিআমালিন, আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো, যেটা করে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, ও মামা আলাইকা বিসম ফাইনুল্লাহ ঈদলালাহু, ও মামা তুমি সিয়াম পালন করো। ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই। ও মামা তুমি সিয়াম পালন করো। এক অবাক ইবাদত, যে কোনো ইবাদতকে বলা যাবে না এইটা সিয়ামের সমান। হজ, এই হজ সিয়ামের সমান। এটা দান খায়রাত, এই দান খায়রাত সিয়ামের সমান। তাসবিহ তাহলিল জিকির আজকার সিয়ামের সমান। এরকম কোনো ইবাদত পৃথিবীতে নাই যেটাকে বলা যেতে পারে যে এই ইবাদতটা কার সমান? সিয়ামের সমান। তো উমামা বাহেলি বলছে, আমি আরেকদিন বললাম আল্লাহর নবী মুরনি বিআমালিন, আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী, যেটা করলে আমি জান্নাতে চলে যাব। তা আল্লাহ রাসূল বলছেন, ও মামা আলাইকা বিসম, তুমি সিয়াম পালন করো। ফাইনুল্লাহ মিসলালাহু, সিয়াম এমন একটা ইবাদত যার সমপর্যায়ের কোনো ইবাদত নেই, যার মতো কোনো ইবাদত নেই, এটা সিয়াম। হজ সিয়ামের মতো, দান সিয়ামের মতো, সালাত সিয়ামের মতো। এমন কোনো ইবাদত পৃথিবীতে নেই যেটাকে বলা যেতে পারে যে এই ইবাদতটা কার মতো? সিয়ামের মতো। এই জন্য তুমি সিয়াম পালন করো। 3টা হাদিস গেল। 4, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ফিল জান্নাতে সামানিয়াত আবওয়াব মিনা বাবুন ইসমুর রায়্যান লা ইয়াদখুলু ইল্লা সায়িমুন ইজা দাখালা আখিরু উগলিকা লা ইয়াদখুলু আহাদুম মিনহু। জান্নাত 1টি দরজা 8টি, জাহান্নাম 1টি দরজা 7টি। জান্নাত 1টি দরজা 8টি, জাহান্নাম 1টি দরজা 7টি। তো জান্নাতের 8টা দরজার একটা দরজার নাম হলো রায়ান। রায়ান শব্দের অর্থ হলো পানি পান করে তৃপ্তি লাভ করা। তো রায়ান দরজা দিয়ে শুধু সিয়াম পালনকারী ব্যক্তি ঢুকবে, অন্য কেউ নয়। কথাটা আবার বুঝাই। 8টা দরজা থেকে কিয়ামতের মাঠে ফেরেশতারা ডাকবেন। যারা বলবেন এভাবে, যারা হজ করেছেন তারা এ দরজা দিয়ে আসেন, এ দরজা দিয়ে আসেন। যারা সালাত আদায় করেছেন তারা এ দরজা দিয়ে আসেন। যারা সিয়াম পালন করেছেন এ দরজা দিয়ে আসেন।
যারা দান করেছেন এই দরজা দিয়েছেন, সব দরজা থেকে ফেরেশতারা চিৎকার করে করে ডাকতে থাকবেন। এই সময়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর নবী, এমন কেউ হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে? হ্যাঁ হ্যাঁ, তুমি তার মধ্যে। তাহলে অনেককেই সব দরজা থেকেই ডাকা হবে, এটা একটা বিশাল ব্যাপার। এখন এইটা আমাদের কথা নয়, কথা হলো পরের অংশ। এজা দাখালা আখিরহুম উগলেকা, সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি সিয়ামের দরজা দিয়ে ঢুকে গেলে এটা বন্ধ করে দেওয়া হবে, তখনও বাকিগুলো খোলা আছে। তার মানে হজকারী সালাতের দরজা দিয়ে ঢুকতে পারবে, তার মানে দানকারী হজের দরজা দিয়ে ঢুকতে পারবে। কিন্তু সিয়াম পালনকারীর জন্য যে দরজা আছে, সিয়াম পালন করা ছাড়া অন্য কোনো মানুষ ওই দরজা দিয়ে ঢুকতে পারবে না, ওটা বন্ধ হয়ে গেছে, বাকি এখন খোলা আছে। হাদিস বুখারী মুসলিম। দয়া করে আপনারা কোনো কাজ দেখাবেন না আমাকে, সে যতই প্রয়োজন হোক না কেন। বহুবার বলা গেছে, মা মারা গেলে এখন মাটি দেওয়ার খবর হবে না। কেন? ওটা ফারজে কেফায়া, কিছুক্ষণ পরে হবে মাটি, আর এটা হলো ফরজ। এখানে ইলমি আলোচনা চলছে। এই যে দয়া করে আপনি আমাকে কোনো প্রয়োজন দেখাবেন না। আমরা খুব অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করব। মোটামুটি এই পর্যন্ত বলেই আমি দেখালাম যে সিয়াম একটা ভিন্ন ধরনের ইবাদত, যে ইবাদতের সাথে আর কোনো ইবাদতের মিল নেই। এবার চলেন এর ফজিলত, সিয়াম পালন করে কি হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু আজওয়ানিন নারি সাবিনা খরিফা। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে আল্লাহ সেই লোকটাকে জাহান্নাম থেকে 70 বছরের পর দূরে সরিয়ে দেবেন। হাদিস বুখারী মুসলিম। 2, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জালাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাক কামা বাইনাস সামাই ওয়াল আরজ। কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, সিয়াম মানে রোজা, একদিন সিয়াম থাকে, তাহলে ওই লোকের মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত খনন করা হবে, যার ব্যবধান 500 বছরের পথ। তার মানে এই লোকটাকে জাহান্নাম থেকে কত দূরে সরিয়ে দেওয়া হবে? 500 বছরের পথ। আবার আল্লাহ নবী বললেন, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে, তাহলে জাহান্নামকে তার থেকে সরিয়ে দেওয়া হবে 100 বছরের পথ। তাহলে এক বর্ণনা 70 বছর, এক বর্ণনা 100 বছর, এক বর্ণনা 500 বছর, সব মিলে সিয়াম পালনের বিনিময় জান্নাত। ওর কোনো 5-10 নেকি নাই। এ দেখেন, এখন পর্যন্ত বলা হলো না যে সিয়াম পালন করলে এত নেকি পাবে, এই কথা বলা হলো না। বলা হলো যে সিয়াম পালন করলে ওকে জাহান্নাম থেকে 70 বছর, সিয়াম পালন করা হলে ওকে জাহান্নাম থেকে 500 বছর, সিয়াম পালন করা হলে তার থেকে জাহান্নামকে 100 বছর। তাহলে নেকির কথা হলো কি? 2-4 নেকি হলো কি? 2-4 নেকি নয়। সিয়ামের সাথে কোনো নেকির সম্পর্ক নেই। সিয়ামের বিনিময় জান্নাত, যার কারণে প্রতিদান কেউ দিবে না, কোনো ফেরেশতা দিতে পারবে না। জিবরাইল মিকাইল দিয়ে, তারা যত বড় পাওয়ারফুল ফেরেশতা হোক, সিয়ামের নেকি দেওয়ার অধিকার কেউ রাখে না, সরাসরি আল্লাহ। সিয়াম আমার ব্যাপার। তবে আমি একটা কথা বলবো এখন, যেটা হাদিসে পেশ করতে যাচ্ছি ফজিলতে, সেটাতে বলতে যাচ্ছি কেন এই নেকিটা, এরকম নেকি কেন। এবার যে হাদিসটা বলবো তাতে আলোচনাটা আসবে। আব্দুল্লাহ ইবনে আমর বলছেন যে আল্লাহ নবী বলেছেন, আল কোরআন ওয়াস সিয়াম ইয়াশফাআনিল আবদি ইয়াউমাল কিয়ামা। কোরআন মাজিদ আর সিয়াম পাঠকের পক্ষ থেকে আর পালনকারীর পক্ষ থেকে আল্লাহর সাথে কথা বলবে। কোরআন বলবে, রব্বি মানাতুহু নাওমা বিল্লাইলি ফাসতাফিনি ফিহি, প্রতিপালক আমি এই লোকটাকে রাতে ঘুমাতে দিনি, এ কোরআন তেলাওয়াত করত, আমার একটা কথা শোনো, একে জান্নাতে দাও। এই জন্য আমি বলেছি, একে তো কোরআন মাজিদ পড়া শিখতে হবে জরুরি,
কোরআন শিক্ষা সামাজিককরণ করতে হবে। জামিয়া সালাফের একটা শাখা হলো দাওয়া এলাল্লাহ, যেটা আব্দুল্লাহ পরিচালনা করে। সারা বাংলাদেশে প্রত্যেকটা মসজিদে মক্তব চালু করতে হবে মর্মে উত্তরবঙ্গে আপাতত 300 মক্তব চালু হয়েছে। সারা দেশে সব জায়গায় মক্তব চালু করতে হবে। কোরআন শিক্ষা করতে হবে, যে কোনো মূল্যে শিখতে বাধ্য, যে কোনো মূল্যে শিখতে হবে কোরআন পড়তে। কেন? কোরআন বিচারের মাঠে পক্ষেও হতে পারে, বিপক্ষেও হতে পারে। যার কারণে এখন থেকে কোরআন পড়ার চেষ্টা করি, যদি না পারি তাহলে অন্তত সূরা ইখলাস সকালে 3 বার পড়ি, বিকালে 3 বার পড়ি। অন্তত সূরা ইখলাস পড়ে আল্লাহকে বলে রাখি যে আমি কোরআন মাজিদ পড়ি, এ দেখো আমি ইখলাস পড়লাম 3 বার। আর যদি পারি তাহলে রাতে ঘুমানোর সময় হাত দুটো এভাবে জমা করে 3 বার থুথু দিয়ে ইখলাস, ফালাক, নাস, বুঝেন না মনে হয়? কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পড়া যখন হবে তখন এইভাবে মাথা থেকে শুরু করতে হবে, মুখের উপর দিয়ে একবার ইখলাস, ইখলাস, ফালাক, নাস, ইখলাস, ফালাক, নাস 3 বার করতে হবে। আর যদি পারা যায় সকালে 3 বার করে, বিকালে 3 বার করে, কোনো সমস্যা আপনার হবে না, এর জন্য এই যথেষ্ট। আর যদি কোথাও ভয় পান, রাস্তায় চলতে লেগে বাঁশঝাড় আছে, জঙ্গল আছে, জিন ভূত পেরত আছে, তাহলে ফালাক আর নাস পড়বেন, যে কোনো ভয় থাকলে। আপাতত এ অংশে কথা শেষ করলাম। যে কোনো মূল্যে কোরআন মাজিদ পড়তে হবে, পক্ষে কথা বলবে। নিচে নামতে নামতে কোথায় এসে নেমেছি? অন্তত ইখলাস, যে জাযাকাল্লাহ খাইর, তুমি একটু মান সম্মানটা রক্ষা করেছো। মানে কোরআন মাজিদ পড়তে জানি না, তাই ইখলাস, ফালাক, নাস সব বাদ দিয়ে নিচে নামতে নামতে কোথায় এসে থেমেছি? অন্তত সূরা ইখলাস 3 বার, অন্তত জানটাকে বাঁচাই, কোরআন বিপক্ষে যেতে পারে। তো কোরআন বলবে আমি একে রাতে ঘুমাতে দিনি, আমার কথাটা শোনো, একে জান্নাতে দাও। তো আল্লাহ বলবেন ঠিক আছে, শুনলাম, দিলাম, যাও। এবার সেম বলবে রব্বি মানাতুহুত্তম শাহওয়াত বিন নাহারে ফাসাফিনি ফিহে, প্রতিপালক আমি একে দিনে 2টা কাজ করতে দিনি, এক খেতে দিনি আর মন মতো চলতে দিনি। সিয়াম মানে বলেন তো দেখি, কি আবিধানিক অর্থ কি? বিরত থাকা। সিয়ামের আবিধানিক অর্থ কি? পরিভাষায় খাওয়া পান করা, অপছন্দ কথা কর্ম ও স্ত্রী মিলন, 3টা কথা আছে। খাওয়া পান করা, আবার বলেন খাওয়া পান করা, তারপরে অপছন্দ কথা কর্ম ও স্ত্রী মিলন। কথা মিল খায় না কেন? খাওয়া পান করা, অপছন্দ কথা কর্ম ও স্ত্রী মিলন, বিরত থাকার নাম হলো সিয়াম। তো একজন আর একজনের বদনাম করলো, এবার তাহলে ও এখন সিয়াম নাই, ও রোজা আছে। দোকানে বসে ল্যাংটা বিটি ছেলে টিভি চালু করে দেখে চক্ষু ঠান্ডা করলো, কলিজা ঠান্ডা করলো, মনটা ঠান্ডা করলো, এখন এ সিয়াম আছে না রোজা? রোজা আছে। সকালে উঠে দাঁড়ি চাচলো, রোজা। টাকনো নিচে প্যান্টটা পরলো, রোজা। বেটি ছেলেটা ছোট ব্লাউজ পরে রাস্তাঘাটে ঘুরলো, মহিলাটা, রোজা। মেয়েটা নগ্ন পোশাক স্কুল কলেজে গেল, রোজা। কত খুশি! হামিরপুর বাজারে বাজার করেছে, দুলা ভাইকে ইফতারি খাওয়াবে, ধর্ম পাগল হয়ে গেছে। धर्म चापाई नवाबगंज हवाई लड्डू दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको छोड़ दे, चाहे उसको खोल खा ले, बोल हिसाब सेम सेमी। सेम माने खावा पान करा, अपछंद कथा कर्म स्त्री मिलन थेके बिरत थाकार नाम सेम, अन्यथाय सेटा रोजा। रोजा माने उपवास थाका, सेम माने बिरत थाका। प्रतिपालक आमी ओके दुइटा काज करते दिनी, एक ओके खेते दिनी, सबाई पारे, बुढ़ा मानुष पारे, छोटो बाच्चा पारे। आब्बू एकटू थमा, आरे जे एकटू चलो आब्बू फुलेर बागान थेके घुरे आसि, एटा कि आब्बू घुरते घुरते सूर्य डुबे गेछे, एते आटके देওয়া हलो किछुक्षण। किन्तु प्रवृत्तिके आमी प्रवृत्ति मतो मन मतो चलते दिनी, एटा कि आमी तार प्रवृत्तिके ठेकिয়ে রেখেছি, মানে मन मतो चलते दिनी। मन मतो चला माने कि বসে আড্ডা পিটিয়ে কারো বদনাম করা, তার মানে মন মতো চলা।
দলীয় ক্ষমতা দেখিয়ে দলীয় দাপটে মানুষকে অপমান করা, জেল হাজতে দেওয়া, জমি দখল করা, তার নাম মন মতো চলা। সুদ ঘুষ খাওয়া, তার নাম মন মতো চলা। কিস্তিতে টাকা তোলা, তার নাম মন মতো চলা। দোকানে বসে আড্ডা পিটা, তার নাম মন মতো চলা। টাকনু নিচে প্যান্ট পরা, তার নাম মন মতো চলা। দাড়ি চাঁচা, তার নাম মন মতো চলা। নগ্ন পোশাকে মেয়েটার চলা, তার নাম মন মতো চলা। বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খাওয়া মানে মন মতো চলা। মানুষকে রাস্তাঘাটে অপমান করা মানে মন মতো চলা। মন মতো চলে যে প্রবৃত্তির অনুসরণ করে সে, মন মতো চলে যে রোজা থাকে সে, শ্যাম থাকে না সে। রোজা থাকে সে মানে উপবাস থাকে সে, খেলেই কি না খেলেই কি।